আমরা তোর মাঝে প্রবেশ করি। আবার ওই ভগবানকে ডেকে ডেকে বলছে, শোনো 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 সকপটু, শোনো নাগর চাঁদা রে, শোনো শোনো সকপটু, শোনো নাগর চাঁদা রে, তোমার অকরুণ ব্যবহার বিধি নাহি সই রে, বিধি বলে সইবে না রে, মিঠুর ব্যবহার তোমার বিধি বলে সইবে না রে, মিঠুর ব্যবহার তোমার বিধি বলে সইবে না রে। ওমা, এই যে ও মাইরা, আচ্ছা বলুন তো, সব মা কি আর লক্ষ্মী হয়? সব মা কি লক্ষ্মী হয়? সব মা কি সরস্বতী হয়? আবার কোন কোন মা মনসা হয় না, ওঠে না? ওই রকম একজন নারী বৃন্দাবনে এবার এই মাজায় 60 করে কাপড় দিয়েছে। জয় কৃষ্ণ। আরো এরকম একজন গোপী মাঝে 60 করে কাপড় বেঁধেছে, বেঁধে বলছে, এই যে ও কৃষ্ণ, কি বললে? আমরা নষ্ট, আমরা খারাপ মেয়ে, আমরা পরপুরুষের সঙ্গ করতে এসেছি। এই যে আমরা যদি খারাপ হয় তাহলে তুমি কি? তুমি কি গো? এই যে আজকে তুমি পরম ধার্মিক সে ছহে ওহে নদী চরা, তুমি পরম ধার্মিক সে ছহে নদী চরা, কাল করলে গোপীন বসন চুরি, পরম ধার্মিক সে ছহে নদী চরা। আমরা চোরের মুখে ধর্মের কথা না শুনি কখন গো, পরম ধার্মিক সে চোরের মুখে ধর্মের কথা, বাবারে বাবা কি ধার্মিক হয়েছে রে। এই যে যদি ভালো মানুষের কথাগুলো বলতো না, সৎ ব্যক্তি বলতো মেনে নিতাম, কিন্তু তোমারই তো চরিত্র ঠিক নাই। আরে বাবা, ওই বৃন্দাবনে যেদিন ওই নারীরা কাপড় খুলে স্নান করছিল, সব গোপিকাদের শাড়ি তুমি খুলে নিয়ে চুরি করে নিয়ে আর মনে করছে না এ জাগতিক জগতে তুমি মানুষের মন পর্যন্ত চুরি করতে পারো। ও কৃষ্ণ, এই জগতে তুমি কত মায়ের ঘরে ননি চুরি করছো, তাই মনে গোপী আবার বলছে, এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর দোষ আর কি দেবো? ওই যে আর বাঁশি দেখছো না, ওই যে বাঁশি, এই যে এই যে ও দিদি ভাই, এই যে বাঁশি দেখছো, সব দোষ এই বাঁশি। ও কৃষ্ণ, এই যে তুমি তোমার এই বাঁশি বাজালে 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 কেন, বাজালে 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 কেন, বাজালে 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 কেন, বলো বলো কালো কৃষ্ণ, বাজালে 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 কেন, বলো বলো কালো কৃষ্ণ, তুমি তোমার ওই বাঁশি, সাতের বাঁশি বাজালে কেন গো? কোন গোপী বলছে, দেখো খেয়ে পরে কাজ নেই, ওর কাজ বলতে 2 এক হলো খাই, আর 2 গরু চড়ানা, আর ওই বাঁশি বাজানো, 3টা হয়ে গেল, তাই না? ওর কাজ হলো ওই বাঁশি বাজানো আর গরু চড়ানো। তো যাক, বাঁশি বাজালো বাজালে তাতে কোনো দুঃখ নাই। তো কৃষ্ণ আমাদের নাম ধরে ধরে বাজালে কেন, নাম ধরে ধরে বাজালে কেন, বলো বলো কালো কৃষ্ণ, নাম ধরে ধরে বাজালে কেন। তুমি বাঁশি বাজালেও তাতে দুঃখ নাই, কিন্তু এই যে আমাদের নাম ধরে ললিতা, বিশাখা, চম্পা, ইন্দুলেখা, কেন নাম ধরে বাজালি? আমার নাম ধরে বাজালি তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু আর একবার বলো, বাজালে বাজালে টানলে কেন, বাজালে বাজালে টানলে কেন, ওই ঘর ছেড়ে বন মাঝে বাজালে বাজালে টানলে কেন, তুমি বাজালে তাতেও দুঃখ নাই, কিন্তু ভগবান তুমি আমাদের টানিয়ে টেনে আনলে কেন বনমাঝি? তুমি যদি না ডাকতে তবে তো আমরা আসতাম না।
তোমরা কি এসেছো? না তিনি ডেকেছে বলেই আপনারা এসেছেন? তিনি ভগবান ডেকেছেন বলেই আপনারা আজকে এই রাসস্থলীতে আসতে পেরেছেন। আপনারা স্বেচ্ছায় আসেননি, তার ইচ্ছা হয়েছে বলেই আমরা সবাই এখানে উপনীত হয়েছি। আমাদের ডেকেছে বলেই এসেছি, আমাদের নামে বাঁশি বেজেছে বলেই আমরা এসেছি। ভগবান আর উত্তর দিতে পারলেন না। তখন ভগবান গোপীদের বললেন, গোপী তোমরা আর বলো না ভাই, তোমরা যা বলবে আমি এখন তাই শুনবো। বলো তোমরা কেন এসেছো, কি চাইছো? তখন ভগবান আবার যেই বললো, গোপীরা বললো, ভগবান আর কিছু চাই না, আমাদের রাধারানীকে তোমার বামে দাঁড় করিয়ে আমরা রাধা কৃষ্ণের যুগল সেবা পূজা করতে চাই। বেশ, তাহলে তাই করুন। রাধারানীকে গিয়ে স্বামীর বামে দাঁড় করালেন। আর সমস্ত সখীরা বলে, নাই তারা শ্যামনাগরকে সাজাতে লাগ, আর আমরা গিয়ে ফুল তুলে নিয়ে আসি, একটু রাস মণ্ডলী নির্মাণ করি। সমস্ত সখীরা রাধা গোবিন্দকে একটু যুগল করলেন, আর কোন কোন সখীরা এবার রাস মণ্ডলী নির্মাণ করলেন। চলুন আমরা একটু ফুল তুলে নিয়ে আসি। হ্যাঁ, ফুল ধরি তোমার জোরে করে সবাই আসো, আমরা ফুল তুলে নিয়ে আসি। গৌর হরি বল, তাহলে একটু পরে দেন। হ্যাঁ পরে দেন। শারদ পূর্ণিমা লয় ব্রজবালা রাস মণ্ডলে অঞ্জনা অঞ্জনা ওই অঞ্জনা এই অঞ্জনা অঞ্জনা ওই অঞ্জনা শরৎ পূর্ণিমা ব্রজবালা রাস মণ্ডলে শ্রী রাধিকা। শরৎ পূর্ণিমা ব্রজবালা রাস মণ্ডলে। ওই বনে অনেক ফুল ফুটেছে, ওই গাছে অনেক ফুল, যে ফুল তুলতে গেছে ওমা, তখন ফুলগুলো কেঁদে কেঁদে বলছে, ওই সখীরা তোমরা কাছের ফুলগুলো নিলে, আমরা কি আর কোনোদিন তাহলে গোবিন্দের চরণে যেতে পারবো না? ও মেয়েরা, একই ডালে বসে আছে অনেক ফুল, যারা কাছে আছে ওরাই হলো ভগবানের চরণে যাচ্ছে। প্রচুর ফুলগুলো বলছে, তাহলে আমরা কি পাবো না? মহাজন ডেকে ডেকে বলছে, তোমরা চিন্তা করো না, এই যেদিন এই বৃন্দাবনে ভগবান রাসলীলা করবে, রাধা গোবিন্দ যুগল নৃত্য করবে, তোমরা উঁচু থেকে যেদিন ঝরে পড়বে, সেদিন নিতাই গৌর হরি বল বলে রাধা কৃষ্ণের যুগল। দেখেছেন কত কি আইলানা মাস কালাই নিয়ে আসে।